অপমানের প্রতিশোধ নেন, কেউ খারাপ ব্যবহার করলেই প্রতিবাদ করেন। তবে আজকে এই গল্পটি আপনার জন্য। লেখিকা সত্য ঘটনা অবলম্বনেই গল্পটি লিখেছেন। একটি ছোট্ট শহরে এক সম্ভ্রান্ত পরিবারের বসতি ছিল। সেই পরিবারে ছিল মাত্র 4 জন সদস্য, স্বামী, স্ত্রী আর তাদের 2 কন্যা। তাদের ব্যবহার, তাদের আচরণে সমাজ তাদের ধন্য ধন্য করত। কিন্তু সেই পরিবারের কর্তা যেখানে কর্মরত ছিলেন, সেখানে হঠাৎই এক নতুন ব্যক্তি চাকরি জয়েন করেন। ভদ্রলোক ছিলেন ভারী দিলদরিয়া। তারা সিনিয়র জুনিয়র হলেও তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় এবং ভদ্রলোক সেই নতুন ব্যক্তিকে একদিন তাদের বাড়িতে নিমন্ত্রণ করেন। নতুন ব্যক্তিটি ছিলেন অবিবাহিতা। যথাসময়ে তিনি আসেন তার নিমন্ত্রণ রক্ষা করতে তাদের বাড়িতে, এবং যখন তিনি এসে জানতে পারেন যে তাদের মাত্র 2টি কন্যা সন্তান, তাদের কোনো পুত্র সন্তান নেই, তখন তিনি তাচ্ছিল্যের সুরে সেই বাড়ির কর্তার গিন্নিকে বেশ অপমান করেন। তিনি তখন তাদের বলেন যে আপনাদের আর চিন্তা কিসের, আপনাদের মাত্র 2টি মেয়ে, তাদের লেখাপড়া শিখিয়ে বিয়ে থা দিয়ে দেবেন, বড় মেয়ের বাড়ি 6 মাস, ছোট মেয়ের বাড়ি 6 মাস করে কাটিয়ে দেবেন। কেন এত সম্পত্তি, কেন এত সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করছেন? তো ভদ্রলোক আর ভদ্রমহিলা তখন তার কথায় বেশ ক্ষুব্ধ হন এবং একটি মিষ্টি প্রতিবাদ করেন। তখন তারা তাকে বলেন যে আমাদের মেয়েদের ছোট করবে না, এই যুগে এরম মেয়ে পাওয়া যায় না, হীরের টুকরো মেয়ে আমাদের, আমরা আমাদের মেয়েদের নিয়ে ভীষণ গর্বিত। কিন্তু ভদ্রলোক তাদের ওই মিষ্টি প্রতিবাদে কোনো গা গরজ করেন না। যথারীতি ভদ্রলোক মাঝের মধ্যেই তাদের বাড়িতে আসতেন, আর সেই বাড়ির একটি নিয়ম ছিল, গৃহস্থের বাড়ি কেউ যেন অভুক্ত না যায়। যথারীতি খাওয়া দাওয়া করেই তিনি যেতেন। আর তিনি যখনই আসতেন, সেই বাড়ির গিন্নিকে ঠিক এই ভাষাটি তিনি বলবেনই, এই কথাটা তিনি বলতেনই। একটা সময়ের পর সেই বাড়ির গিন্নি আর কর্তা প্রতিবাদ করা বন্ধ করে দেন, কোনো গা গরজ করতেন না। কিছুদিন পর সেই নতুন ব্যক্তিটির বিয়ে ঠিক হয়। যথারীতি তিনি চলে যান গ্রামে, বিয়ে থা করে বউ নিয়ে আসেন। বেশ ফুটফুটে হয়েছিল তার বউ। আনেন তাদের বাড়িতে, তারাও বেশ সুন্দরভাবে তাকে বরণ করে ঘরে তোলেন। কিছুদিন পর শোনা যায় যে সেই ভদ্রলোক হবু বাবা, তার স্ত্রী সন্তান সম্ভবা। তো সেই বাড়ির গিন্নি যখন জানতে পারেন, তখন তিনি ভীষণভাবে আনন্দিত হন এবং বলেন, ভগবান করুক তোমার ঘরে সুন্দর ফুটফুটে একটা গোপাল আসুক। কিন্তু ভদ্রলোক যে এতটা নিজ মানসিকতার মানুষ, সেটা তিনি জানতেন না। ভদ্রলোক হঠাৎই বলে ওঠেন হাসতে হাসতে, আমাদের বাড়িতে না প্রত্যেককারই পুত্র সন্তান, জানেন, আমাদের ভিটে নির্বংশের ভিটে নয়, আমার ছেলেই হবে। ভদ্রমহিলা চুপ করে যান। যথাসময় তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সেই নতুন ব্যক্তিটি এক কন্যা সন্তানের বাবা হন। যখন তিনি জানতে পারেন, সেই সম্ভ্রান্ত পরিবারের গিন্নি যখন জানতে পারেন যে তার কন্যা সন্তান হয়েছে, তখন তিনি আবারও বলেন যে নিরাশ হওয়ার কিছু নেই, লক্ষ্মীর হাত ধরে গোপাল আসবে। কিন্তু কিছু মানুষ থাকে না, যে নির্বোধ হয়, অহংকারে অন্ধ হয়ে যায়। ভদ্রলোক ছিলেন ঠিক সেরকম মানসিকতার মানুষ। ভদ্রলোক বলেন যে আপনি না বললেও হবে, এরপর আমার ছেলে হবে। মেয়েটা তো উপহার দিলেন ভগবান আমায়। আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের ভিটে কিন্তু নির্বংশের ভিটে নয়। ভদ্রমহিলা সেবারে ভীষণ অপমানিত হয় এবং অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। তারপর তার সঙ্গে যোগাযোগটা একদম বন্ধ করে দেয়। কিন্তু ভগবানের লীলা, সেই বাড়ির কর্তা আর সেই নতুন ব্যক্তিটি একই জায়গায় চাকরি করতেন। কর্মসূত্র ধরে যোগাযোগটা রয়ে গিয়েছিল। বেশ দীর্ঘ সময় যায়। যখন তার বড় মেয়ের বয়স
10 বছর শোনা যায় তিনি আবারও হবু বাবা, তার স্ত্রী পুনরায় সন্তান সম্ভবা। যথাসময় সেই ভদ্রলোক আবারও বাবা হন, তার স্ত্রী যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর সেই ভদ্রলোক হয়তো একটু লজ্জিত হয়েছিলেন তার ব্যবহারে, সেখান থেকে ট্রান্সফার নিয়ে তিনি চলে যান। কিছুদিন পর সৃষ্টিকর্তা সব দেখেন, জানেন, তিনি সমস্ত কিছু দেখেন। মানুষ ক্ষমা করে দিলেও সময় কাউকে ক্ষমা করে না। সৃষ্টিকর্তা সময়ের আগেও কিছু করেন না, তিনি সময়ের পরেও কিছু করেন না। তিনি সঠিক সময় উত্তর দেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করা। আর তিনি যেভাবে উত্তর দেন সেভাবে উত্তর আপনি দিতে পারবেন না। তাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ভরসা রাখুন তার উপরে। ওস্তাদের মার চিরকাল শেষ রাতেই হয়।